আচ্ছা, তাহলে while loop আমাদের কমপ্লিট। আজকে হলো for loop। while loop বলেছিলাম ডিফারেন্স আগে থেকে। তো খুব একটা বেশি ডিফারেন্স এই মুহূর্তে বোঝা যাবে না, যেহেতু কোনো প্র্যাকটিক্যাল কাজ আমরা করছি না। তো তবুও এক্সাম্পলটা মনে আছে নিশ্চয়ই, যে চায়ের কাপে। তো ওই এক্সাম্পলটা মনে রাখবে। এখন for loop এর ক্ষেত্রে আগে কিওয়ার্ড যেমন আছে তেমন লিখে নাও অ্যাজ ইট ইজ, যেমন ব্র্যাকেট ভিতরে দিয়ে নাও। এবার আমরা while loop এ কি করছিলাম, ভ্যারিয়েবলটা আগে বাইরে একটু বানিয়ে নিচ্ছিলাম, ওখান থেকে স্টার্টিংটা করছিলাম। তো এটা for loop এ এই সমস্ত কিছু করতে হয় না, এটা লাইনের মধ্যে করে ফেলা যায়। তো এখানে স্টার্ট করছি, i দিয়ে স্টার্ট করলাম, 0 থেকে শুরু করছি অথবা 1 থেকে শুরু করছি, সে 10 অব্দি প্রিন্ট করবো, ঠিক আছে। তারপরে $i less than equals to 10, less than equals to 10 মানে 10 পর্যন্ত যাবে, $i প্লাস প্লাস। যদি 10 এর কম চাই তাহলে শুধু লেস দ্যান দিলে আমার কাজ মিটে যাবে, এটা না দিলেও চলবে। এখন সিম্পলি কি করবো, এখানে এসে ইকো করবো। কি ইকো করবো, ধরো $i টাকে লিখে দিলাম, আর এর সঙ্গে কনক্যাট করে দিলাম ইয়ারটা। এবার তোমার যে কনফিউশন সেটা দেখো, এখানে হলো আমরা এডিটরের মধ্যে লিখছি, লিখে ব্রাউজারে গিয়ে চেক করছি। তো এই যে কোডগুলো, এই কোডগুলো আছে আমার কিন্তু সার্ভারের মধ্যে, লারাভেল যেটা ইউজ করছি। সেখান থেকে এইটা জেনারেট হওয়ার পরে যতটুকু অংশ HTML ততটুকু আমাকে ফেরত দেয়। যেমন এটা হলো HTML এর একটা ট্যাগ। তো এটা যদি ব্রাউজারে আসে, আমরা যখন ব্রাউজারে দেখছি ক্লায়েন্ট সাইডে, তখন ব্রাউজারের কাছে বিআর ট্যাগটার একটা মানে আছে কিনা? বিআর ট্যাগ মানে হলো ব্রেক করা। কিন্তু যখন আমরা অনলাইন কম্পাইলার প্র্যাকটিস করছিলাম, সেখানে এই বিআর ট্যাগটাকে স্ট্রিং মনে করে, এটাকে কনভার্ট করে নতুন লাইনে আর যে লেখা হচ্ছে সেটা বুঝতে পারা যায়। তো এখন এটাকে যদি আমি এখন রিফ্রেশ করি, তাহলে দেখবো যে 1 to 10 সবকটা কিন্তু প্রিন্ট হয়েছে, কোনো অসুবিধা নেই। এখন এর সঙ্গে তুমি কিছু জুড়ে দিতে পারো আগে কিছু, দিলে the number is, এরকম জুড়ে দিলে চেক করো প্রত্যেকটার সঙ্গে এটা এসছে। আচ্ছা, ধরো এই যে সংখ্যাটা, এগুলোর সঙ্গে আমি যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হয়ে দেখাবো। ক্লিয়ার? তো এখানে আমরা যোগ গুণ হয় যা কিছু করতে পারি। এবার এটা আমি চাইছি না, তার বদলে আমি এখানে চাইছি যে এখানে হলো আমার একটা ডিভ, তো আমি বাইরে বানিয়ে নিচ্ছি। এরকম একটা ডিভ হবে, ক্লাস লিখলাম তো বক্স, তার মধ্যে একটা প্যারাগ্রাফ দিলাম 10, এরকম একটা কিছু লেখা আছে। তো এই ডিভটা আমার প্রয়োজন। তো আমি এসে কি করবো, এখানে এসে এটাকে লিখে দেবো। আর খেয়াল রাখতে হবে, আমি যেহেতু বাইরে ডবল কোট ইউজ করছি, এর ভিতরে আমি সিঙ্গেল কোট ইউজ করবো। এইভাবে এবার যদি আমি এটাকে ইকো করি তাহলে কি দেখতে পাবো, 10টা আমার কিন্তু ডিভ আছে এখানে। আর এটাকে যদি আমি এখন ইন্সপেক্ট করি তাহলে সেখানে গিয়ে আমি দেখতে পাবো যে আমার কিন্তু অটোমেটিক্যালি 10টা ডিভ তৈরি হয়ে গেছে। তো আমার কিন্তু 10 বার কপি পেস্ট করার প্রয়োজন হলো না, আমি শুধু লুপের ভিতরে চালিয়ে দিলাম, হয়ে গেল। এবার এই জিনিসটা কি, এই জিনিসটাকে হলো একটা HTML। তো আমরা এই কাজটাকে এইভাবেও করতে পারি, একটা ডলার দিলাম HTML, যা কিছু তুমি ভ্যারিয়েবল নিতেই পারো, নিয়ে এখানে সেভ করে দেবো। যে এই HTML টুকু আমি এখানে সেভ করে রাখলাম, এরপরেই আমি ইকো করবো echo $ht, এটা হলো রিয়েল লাইফ এক্সাম্পল। তো গেল একই রেজাল্ট আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কি করেছি এখানে, এটাকে আগে সেভ করে দিয়েছি, তারপরে আমরা এটাকে ইউজ করছি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবার আমি চাইছি যে না, শুধুমাত্র এরকম বক্স থাকবে না, বক্সের সঙ্গে আমরা হয়তো AOS ইউজ করবো। তো তার জন্য প্রত্যেকটা ডিভের নাম আলাদা আলাদা হতে হবে। যখন আমরা অ্যাকর্ডিয়ান ইউজ করবো তখন প্রত্যেকটা ডিভের নাম আমার আলাদা হতে হবে। যেমন আমরা এরকম করবো অ্যাকর্ডিয়ান, এটা হলো অ্যাকর্ডিয়ান। এখানে আইডি থাকে, খেয়াল করে দেখো লেখা থাকে যে অ্যাকর্ডিয়ান আইটেম, এরকম লেখা থাকে, আইটেম 1 আইটেম 2 এইভাবে থাকে, আছে কিনা?
যদি আইটেম 1 আইটেম 2 এগুলো যদি না থাকে তাহলে কি সমস্যা হবে? আমি যদি এখন রিফ্রেশ করি এখানে তাহলে কি দেখবো সবকটা 1 হয়ে গেছে। তো সবকটা 1 হয়ে যাওয়ার জন্য কি সমস্যা হয়েছে? তাহলে তো হ্যাঁ আলাদা আলাদা কাজ করবে না। তো অ্যাকর্ডিং যদি এটাকে করা দরকার দেখা গেল সবকটা কিন্তু 1 হয়ে গেছে। এবার ভালোভাবে জানি যে আমরা অ্যাকর্ডিং এট এ টাইম একটাই কাজ করে। এখন এই 1 2 3 4 এইগুলোকে বানাবো কি করে? তাহলে 1 এর বদলে ডলার আই এটা সেভ করি 1 2 3 4 5 6 7 এটা কি তুমি গুণ করেছি মাল্টিপ্লাই করেছি বলে তো কোথায় মাল্টিপ্লাই করেছি মাল্টিপ্লাই করেছি ওই কোথায় গুণ করেছি? এখানে তো 1 2 3 4 5 6 আসছিল সেটাকে নিয়ে নিয়েছি আমি শুধু। হ্যাঁ তো আসবে না 1 2 3 4 5 6 7 8 9 10 এটা 10 অব্দি আমি প্রিন্ট করছি সেজন্য 10 অব্দি আসছে। এবার আরেকটা ছোট্ট একটা জিনিস খেয়াল করে দেখবে যে এরকম লেখা থাকে। আমি কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল দেখাচ্ছি, শুধুমাত্র ফর লুপ দেখাচ্ছি। মনে আছে এও সিরিজ করার সময় যে আমার ব্লক গুলো থাকতো সেই ব্লক গুলো একটা তারপর একটা একটু এক সেকেন্ড পরে তারপর একটা মানে একটা ওয়েভের মতন মনে হতো যেহেতু একটার পর একটা আসতো। সেক্ষেত্রে আমাদের যখন দেখা থাকতো যে একটা 100 লেখা থাকতো একটা 200 লেখা থাকতো কিনা। তো তার জন্য কি হতো একটার পর একটা একটা নির্দিষ্ট সময় পর পর আসতো। এখন যদি আমি 100 লিখে দিই তাহলে আমার সমস্যা কি? সমস্যা হলো সবকটাই 100 হয়ে যাবে। সবকটা যেহেতু 100 হয়ে গেল তাহলে আমার সবকটা কার্ড একসঙ্গে ঢুকবে, সেটা সমস্যা। তো সেই জন্য আমরা কি করতে পারি 100 এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে? আচ্ছা এখানে মাল্টিপ্লাই এই কারণে করা যাচ্ছে না যেহেতু এটা সিঙ্গেল কোড আছে, এই জিনিসটা প্রবলেম ক্রিয়েট করছে। তো আমরা এখানে এসে এরকম কনক্যাট ইউজ করব। এটাকে বলছে কনক্যাটেনেশন। এবার কি আছে 100 200 400 তাহলে এখন এই যে এফেক্টটা এই এফেক্টটা কিন্তু প্রত্যেকটা দেখো 100 তাহলে কত সহজেই কিন্তু আমরা এই প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভ্যারিয়েবল, শুধু ভ্যারিয়েবল নয় আলাদা আলাদা ক্লাস অ্যাড করে দিতে পারলাম। প্রত্যেকটার মধ্যে আইডি আলাদা, ক্লাস এক হতে পারে আইডি তো আলাদা হবে, এই সবকটা আইডি আলাদা হতে পারে। তো এটাই হলো আমাদের ফর লুপের একটা। ঠিক আছে, আচ্ছা এবার এই জিনিসটা এইবার অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে অনেকগুলো লিস্ট আইটেম আছে, তাই না? মিলাই ইপসাম এলআই এরকম এরকম যখন আমার থাকবে তখন আমার কি হবে এতগুলো এলআই এখানে জেনারেট হবে। ওকে, কিন্তু এই যে এলআইটা এসছে এটা দেখো আগে পিছিয়ে ইউএল নেই, আচ্ছা কি তাহলে আপনি ইউএলটা কোথায় লিখবো? ইউএলটা কোথায় লিখলে তাহলে আমার সমস্ত এলআই গুলো ইউএল এর মধ্যে থাকবে। আমি যদি এখানে ইউএল লিখি তাহলে তো ইউএল এর মধ্যে একটা করে এলআই ইউএল প্রত্যেকটা ইউএল এর মধ্যে, তাহলে আমরা এই বাইরে এসে এখানে এসে লিখতে পারি। বলেছিলাম যে এখানে আমরা যেমন কিছু তেমন এইচটিএমএল লিখতে পারি কিন্তু বর্তমানে ইকো করাতে হবে। আর এখানে এসে এটা হলো ইউএল, ইউএল আমরা বানাতে পারি। দেখো এখন একটা ইউএল পেয়েছি আর তার মধ্যে এটা পেয়েছি। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে আমরা কিভাবে কোড লিখবো পিএইচপি তে এইভাবে এইচটিএমএল লিখতে পারি। শুধু আমাকে বলতে হবে যে আমার কোন জিনিসটা রিপিট হচ্ছে, যে জিনিসটা রিপিট হবে সেটাকে লুপের মধ্যে রাখতে হবে আর বাকি সব বাইরে বের করে দেবো। তাহলে লুপের মধ্যে গেলেই কিন্তু ওগুলো রিপিট হওয়া শুরু হবে। রিপিট বলতে কি বোঝায়? রিপিট বলতে কিন্তু
যে কোনো ওয়েতে রিপিট হয়ে যায়। যেমন হলো আমি যদি লিখি ওয়ান 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 ওয়ান, এটা কি রিপিটেড মোড হয়ে যাচ্ছে না? তার মানে কি প্রত্যেকবার ওয়ানই রিপিট হচ্ছে, এত কিছু হচ্ছে না। কিন্তু এটা একটা এখন নির্দিষ্ট সিকোয়েন্সে যাচ্ছে, তার মানে এটা হলো একটা লুপের মধ্যে আছে। আমি যদি এখন লিখি যে 1 2 3 4 5 6 7, এটা কি হচ্ছে একটা নির্দিষ্ট করে বাড়ছে এক এক করে। আমি যদি এটা লিখি 1 3 5 7 9 11, জাম্প করে করে যাচ্ছে। যদি আমি 2 4 6 8 10 12, এটাও তাই যাচ্ছে। যদি এরকম হতো যে প্রত্যেকবার আমি এ বি সি ডি ই এফ, এই জিনিসগুলো কি একটা নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলছে। ওকে, তো সবসময় যে 1 থেকে 10 অব্দি লিখতে হবে এমন কোনো নয়। ঠিক আছে, ক্লিয়ার?